গল্পের নাম ছলের কোনো অভাব হয় না। অনেক কাজেরই কাজী গোপাল, সে কারণে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দিয়ে অনেক কাজ করাতেন। এমনই একটি কাজে গোপালকে চূর্ণিগায়ে পাঠিয়েছিলেন। 3 দিন বাদে ফিরলে মহারাজ বললেন, তোমার জন্য খুবই চিন্তা হচ্ছিল গোপাল, তোমার এত সময় লাগলো কেন? গোপাল বলল, মহারাজ, যাওয়ার দিন খুব বৃষ্টি হয়েছিল, রাস্তা এত পিচ্ছিল ছিল যে 2 পায়ে গেলে 3 পা পিছিয়ে যাচ্ছিলাম। মহারাজ ধমক দিয়ে বললেন, 2 পা এগিয়ে 3 পা পিছলে চূর্ণি গায়ে পৌঁছলে কি করে? মাথা খারাপ নাকি তোমার? গোপাল শান্তভাবেই বলল, খুবই সোজা মহারাজ, আমাকে একটু বুদ্ধি খরচ করতে হলো। যখন দেখলাম 2 পায়ে গেলে 3 পা পিছিয়ে যাচ্ছি, তখন রাজবাড়ির দিকে মুখ করে চূর্ণি গায়ের দিকে পেছন ফিরে হাঁটতে লাগলাম। এক পা করে পেছোতে পেছোতে একেবারে চূর্ণি গায়ে গিয়ে পৌঁছলাম। মহারাজ বুঝলেন, তিনি তো কেবলই রাজা, কথার রাজা মানে তো গোপালই, সুতরাং তার সাথে যুক্তিতর্কে পেরে ওঠা অতটা সহজ নয়। ভুল করলেও ভুলটাকে যুক্তি দিয়ে সঠিক বানিয়ে তবেই ছাড়বে।